তুমি যদি ভালো থাকতে চাও তাহলে তোমার আশেপাশের লোকজনরা বা বাড়ির বউরা কিভাবে জীবনযাপন করছে, তারা কেমন আছে, তারা কতটা সুখী আছে, আর তাদের মতো করেও যে আমাকে সুখে থাকতে হবে, তাদের জীবন যেভাবে কাটছে আমার জীবনে ঠিক সেভাবেই কাটাতে হবে, এমনটা কিন্তু কখনোই ভেবো না। কারণ তাদের জীবনযাপন ওইভাবেই কাটবে, ভগবান সেটা লিখে রেখেছে। আর তোমার জীবনযাপন এইভাবে কাটবে, এটাই ভগবান লিখে রেখেছে। আর এই সমস্ত কথাগুলো ভেবে দুশ্চিন্তা করো না, আর কষ্টও পেও না। কারণ কি জানো তো, এমনও তো হতে পারে ভগবান তোমার জন্য আরও ভালো কিছু লিখে রেখেছে, তোমার জীবনটা হয়তো আরও সুন্দর হতে পারে। তাই অন্য কারোর জীবনযাপন দেখে নিজে একদমই চিন্তা করো না যে ওর মতো আমিও যদি থাকতে পারতাম। সেটা ভাবলে কিন্তু কখনোই তুমি সুখী হতে পারবে না। দিনরাত শুধু এগুলোই ভাবতে থাকবে আর মনে মনে ভেঙে পড়বে, আরও কষ্টে থাকবে, কখনোই ভালো থাকবে না। তুমি যেটুকু পেয়েছো বা ভগবান তোমাকে যেটুকু দিয়েছে সেটুকু নিয়েই খুশি থাকার চেষ্টা করো, তাহলে অনেক ভালো থাকতে পারবে। ওই পাশের বাড়ির বউটা অত ভালো আছে, আমি কেন থাকতে পারবো না, এরকম একদমই ভাববে না। এমন হতে পারে সে কিন্তু ওটা নিয়ে একদমই খুশি না, সে হয়তো অনেক দুঃখেই আছে। যেটা তুমি দেখতে পাচ্ছ সেটা শুধু লোক দেখানো, তাছাড়া আর কিছু না। কারণ প্রত্যেকটা সংসারেই সুখ দুঃখ মিশেই থাকে, কেউ বেশি সুখী থাকে, কেউ আবার বেশি কষ্টে থাকে। তাই পরকে দেখে নিজেকে কখনো বিবেচনা করবে না বা পরের মতো হবার চেষ্টা করবে না। তো যাই হোক, চলে এসেছি রান্নাবান্না করতে। আর সকালবেলায় যেরকম স্নান করি প্রতিদিনের মতো, আজকেও কিন্তু সেই প্রতিদিনের মতো স্নানটা সেরে ফেলেছি। তারপর চলে এসেছি রান্নাবান্না করতে। ভাতটা আমার অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে, মাছের ঝোলটাও কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এখন বাদ রয়েছে একটা নিরামিষ তরকারি। এক তরকারিতে কিন্তু ভাত খেতে একদমই ভালো লাগে না, সেই কারণে 2 রকম বা 3 রকম যদি হয় তাহলে কিন্তু বেশ ভালোই মজে যায়। তো রান্না করব পুঁইয়ের ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে একটা ঘ্যাট মতো। আর এই ঘ্যাটটা কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে। অনেক দিন বাদে একটু শান্তিতে রান্না করছি আজকে। কেন জানো তো, কাঠ দিয়ে রান্না করছি। অনেক দিন হয়ে গেল পাতা পুঁতি হাবি জাবি যা ছিল সব কিছু দিয়ে জ্বালিয়েছি, আর সব কিছু এখন ফুরিয়ে গেছে, বাদ রয়েছে শুধু কাঠগুলো। তো সেগুলো দিয়ে রাঁধতে বেশ ভালোই লাগে। কারণ কি জানো তো, কষ্ট কম হয়। কারণ কাঠ দিয়ে রান্না করলে আর সব কিছু গোছাতে, তৈ তরকারি জল আনা আর বাদ বাকি যা কাজ থাকে সেগুলো করতে একটু কষ্ট হয় না। আর পাতা দিয়ে বা অন্য কিছু দিয়ে যদি রান্না করতে হয় না, তাহলে খুবই অসুবিধা হয়ে যায়। রান্না করতে বসলে আমার একটা খুবই খারাপ স্বভাব বলতে পারো, কিন্তু এটা আমার কাছে ভালো, আর সবার কাছে হয়তো খারাপ লাগতে পারে। মানে যে